হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন জিকে ক্লাসের প্রশ্নোত্তরের প্র্যাকটিস করছি। বিগত দুটো দিন আমি ক্লাস নিতে পারিনি, তার জন্য সরি। তো যাই হোক, আমরা 17 নম্বর প্র্যাকটিস সেট পর্যন্ত করেছিলাম। আজকে 18 নম্বর প্র্যাকটিস সেট করব এবং হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর থাকছে। এবং এখন থেকে কিন্তু আমাদের একটু প্রশ্নপত্র এবং আমাদের প্রস্তুতির স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। গতকাল তোমরা জানো ডাব্লিউবিসিএস এক্সাম ছিল এবং ডাব্লিউবিসিএস এর যে প্রশ্নের স্ট্যান্ডার্ড সেটা কিন্তু বিগত বছরের থেকে অনেক 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 হাই হয়ে গেছে। এবং ডাব্লিউবিসিএস পরীক্ষাটাকে দেখে আমাদের কিন্তু একটা শিক্ষা নেওয়া প্রয়োজন, কেননা নতুন সরকার এসছে, নতুন সব নীতি এবং আপকামিং যা পরীক্ষা আসতে চলেছে সমস্ত পরীক্ষারই প্রশ্ন উত্তর কিন্তু একটু নতুনত্ব থাকবে এবং একটু কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে। আর সেই চিরাচরিত প্রশ্ন উত্তর আমরা এমসিকিউ প্র্যাকটিস করেই পাস করে যাব এরকমটা কিন্তু ভাবলে হবে না। আমাদের কিন্তু একটু বেশি প্রস্তুতি নিতে হবে এবং প্র্যাকটিসটাও করতে হবে। তো যাই হোক, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজ ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে জল সংরক্ষণ ব্যবস্থা বা উন্নত জল নিকাশি ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব, প্রশ্ন দেখবে উত্তর করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধোলাভিরা। ধোলাভিরাতে উন্নত জল নিকাশি ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে। দেখো, ধোলাভিরা গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত রয়েছে। এটি কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থিত। 2021 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এবং এখানে সিন্ধু লিপির বড় অক্ষরের সাইনবোর্ড পাওয়া গেছে। এর সাথে ধোলাভিরাতে আর কি পাওয়া গেছে? এখানে একটা স্টেডিয়াম, ঠিক আছে, স্টেডিয়ামও পাওয়া গেছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন। কে গঙ্গাইকোন্ডা চোল উপাধি গ্রহণ করেছিলেন? নিচের কোন সম্রাট গঙ্গাইকোন্ডা চোল উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো, অপশন বি, প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন। দিল্লির কোন সুলতান দাগ অর্থাৎ ঘোড়া চিহ্নিতকরণ এবং হুলিয়া অর্থাৎ সৈন্য চিহ্নিতকরণ প্রথা প্রবর্তন করেন? দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেন নিচের কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন খলজি। দেখো, তিনি বাজার দর নিয়ন্ত্রণ নীতি অর্থাৎ মার্কেট কন্ট্রোল পলিসি চালু করেন। তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকিন্দার ই স্থানী বলতেন। তার সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারত জয় করেন এবং তিনি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন। মুঘল সম্রাট আকবরের রাজসভায় টুডরমল কোন পদের দায়িত্বে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, দেওয়ানি আশরাফ। দেওয়ানি আশরাফ এটি হচ্ছে কি? এটা হচ্ছে রাজস্ব মন্ত্রী। ওকে, টুডরমল রাজস্ব মন্ত্রীর পদের দায়িত্বে ছিলেন। 5 নম্বর প্রশ্ন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1896 কলকাতা অধিবেশনে। দেখো, এই অধিবেশনে রহিমতুল্লাহ সাহানি সভাপতি ছিলেন। গানটি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, যেটি 1882 সালে প্রকাশিত হয়েছিল, সেই উপন্যাস থেকে নেওয়া হয়েছে এবং জনগণ মন প্রথম গাওয়া হয় 1911 সালের কলকাতা অধিবেশনে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 6 নম্বর প্রশ্ন। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। দেখো, 1873 সালে মহারাষ্ট্রে তিনি এটি প্রতিষ্ঠা করেন। তার বিখ্যাত বই হলো গোলামগিরি। পরীক্ষায় প্রশ্ন আছে
কে লিখেছেন গোলামগিরি? জ্যোতিবা ফুলে। তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে ভারতের প্রথম মহিলা শিক্ষিকা ছিলেন। 7 নম্বর প্রশ্ন দেখো, গান্ধী আরওইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 1931 সালে গান্ধী আরওইন চুক্তি স্বাক্ষরিত হয়। দেখো 1931 সালের 5ই মার্চ এই চুক্তি হয়, যা দিল্লি চুক্তি নামেও পরিচিত। এর ফলে গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেন। 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এবং 1929 সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করা হয়। 8 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, সূর্য সেন। দেখো তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930 সালে। তিনি পেশায় শিক্ষক ছিলেন বলে মাস্টারদা নামে পরিচিত। 1934 সালে তার ফাঁসি হয়। প্রীতিলতা ওয়েদেদার তার সহযোগী ছিলেন। 9 নম্বর প্রশ্ন, কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন সি, উইলিয়াম জোন্স। দেখো 1784 সালে কলকাতায় প্রাচ্য বিদ্যার চর্চার জন্য এটি প্রতিষ্ঠিত হয়। উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন, যেটি 1800 সালে প্রতিষ্ঠিত হয়। জনাথন ডানকান বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন এবং ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করেন। 10 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বন্দর শহর লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল? সঠিক উত্তর অপশন সি, ভোগাবো নদীর তীরে অবস্থিত ছিল। দেখো লোথাল গুজরাটে ভোগাবো নদীর তীরে অবস্থিত। লোথাল আবিষ্কার করেন SR রাও 1954 সালে। এখানে ধানের তুষ এবং ওজনের বাটখারা পাওয়া গেছে। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে? লোথালে কিসের চাষের প্রমাণ পাওয়া যাচ্ছে? ধান চাষের নিদর্শন পাওয়া যাচ্ছে। এবং এটি ছিল সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার, কেননা যেহেতু বন্দর শহর ছিল এটি, তো এটি হচ্ছে ম্যানচেস্টার হিসেবে পরিচিত ছিল সিন্ধু সভ্যতার। 11 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত রয়েছে? জিওগ্রাফির উপর থেকে কিছু প্রশ্ন উত্তর দেখবো এবারে। ইতিহাসের প্রশ্ন উত্তর দেখলাম অনেকগুলো। তো মামা ভাগ্নে পাহাড় অবস্থিত রয়েছে অপশন বি, বীরভূম জেলাতে। 12 নম্বর প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দার্জিলিং এর লিঙ্গানুপাত সব থেকে সর্বাধিক, 970:1000, অর্থাৎ ফিমেল 970 এবং মেল 1000। দেখো 2011 জনগণনা অনুযায়ী দার্জিলিং জেলায় লিঙ্গানুপাত সর্বোচ্চ, 970 জন মহিলার প্রতি 1000 জন পুরুষের পিছনে। তারপর দেখো সর্বনিম্ন লিঙ্গানুপাত সেটা হচ্ছে কলকাতাতে। কলকাতায় সব থেকে খারাপ লিঙ্গানুপাত। পশ্চিমবঙ্গের গড় লিঙ্গানুপাত হচ্ছে 950 2011 অনুযায়ী, এবং ভারতের মধ্যে কেরলের লিঙ্গানুপাত সর্বাধিক রয়েছে। 13 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, তরাই নামে পরিচিত রয়েছে তিস্তা নদীর পশ্চিম ভাগ। দেখো তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই, এবং তরাই কথার অর্থ কি? স্যাঁতস্যাঁতে ভূমি নামে পরিচিত। তিস্তা নদীর পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত। তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং তিস্তার প্রধান উপনদী হলো রঙ্গিত। 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশানে মণিপুর রাজ্যে। দেখো এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এখানে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কাইবুল লামজাও অবস্থিত রয়েছে। এই ভাসমান দ্বীপগুলিকে ফুমডি বলা হয়।
এবং তারপর দেখো উলার হ্রদ যেটি কাশ্মীরে অবস্থিত রয়েছে, সেটা ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। 15 নম্বর প্রশ্ন দেখো, ননস্টিক রান্নার বাসনপত্রে কিসের প্রলেপ দেওয়া থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, টেফলনের প্রলেপ দেওয়া থাকে। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধান ভান্ডার বলা হয় কোন জেলাকে? সঠিক উত্তর অপশন সি, পূর্ব বর্ধমান জেলাটিকে। দেখো, উত্তরপ্রদেশকে ভারতের চিনির বাটি বলা হয়, অন্ধ্রপ্রদেশকে ভারতের ডিমের ঝুলি বলা হয়, এবং পাট উৎপাদনে নদিয়া এবং মুর্শিদাবাদ এগিয়ে রয়েছে। 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য মশলার বাগান বা স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, কেরল। কর্ণাটকে কোন চাষ সব থেকে ভালো হয়? সেটা হচ্ছে কফি। ঠিক আছে, নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, আলিপুর দুয়ারে। 19 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান থেকে কিছু প্রশ্ন উত্তর। সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন বর্ণিত আছে? সঠিক উত্তর অপশন সি, দশম তফসিলে। দেখো, 1985 সালের 52তম সংশোধনীতে দশম তফসিল আমাদের সংবিধানে যুক্ত করা হয়। দলত্যাগ বিরোধী আইনের সিদ্ধান্ত নেন স্পিকার বা চেয়ারম্যান। একাদশ তপশিলিতে পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত বর্ণনা করা রয়েছে এবং দ্বাদশ তপশিলে পৌরসভা সংক্রান্ত বিষয় বর্ণনা করা রয়েছে। 20 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কার দ্বারা ইমপিচমেন্ট বা অপসারিত হতে পারেন? সঠিক উত্তর অপশনে সংসদ দ্বারা। দেখো, সংবিধানের 61 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়। ইমপিচমেন্টের প্রস্তাব যে কোনো কক্ষে আনা যায়। এর জন্য 14 দিনের নোটিশ রাষ্ট্রপতিকে আগে দিতে হবে এবং মোট সদস্যের 2/3 ভোটে পাশ হতে হয়। 21 নম্বর প্রশ্ন, কোন লেখ বা রিট জারি করে আদালত কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক থেকে মুক্তি দিতে পারে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হবে অপশন সি, হেভিয়াস কর্পাস এই রিটটি জারি করে কোনো ব্যক্তিকে অবৈধভাবে যদি আটক করে থাকে তাকে মুক্তি দিতে পারে আদালত। 22, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল। সঠিক উত্তর অপশন ডি, আমেরিকা থেকে। দেখো, প্রস্তাবনার ভাষা নিয়ে আসা হয়েছে কিন্তু অস্ট্রেলিয়া থেকে। তারপর দেখো, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো 42তম সংশোধনী 1976 সালে যুক্ত করা হয়। আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি নেওয়া হয়েছে এবং রাশিয়া থেকে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এই ধারণা নেওয়া হয়েছে। 23 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 17 নম্বর ধারাতে। দেখো, 18 নম্বর ধারায় খেতাব বা উপাধি বিলোপ করা হয়েছে। 19 নম্বর ধারায় বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। 14 নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সাম্যের কথা বলা হয়েছে এবং 21 নম্বর ধারা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার প্রদান করেছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 24 নম্বর প্রশ্ন দেখো, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার মূল কারণ কি? যে কোনো জলের ফোঁটা গোল হয় কেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পৃষ্ঠটান বা সারফেস টেনশনের জন্য। 25 নম্বর প্রশ্ন দেখো, শব্দের গতিবেগ কোন মাধ্যমে সর্বাধিক? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ইস্পাত। ইস্পাত হচ্ছে কঠিন এবং কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক। বায়ু মাধ্যমে কত? 332 মিটার
পার সেকেন্ড। দেখো কঠিন মাধ্যমে অণুগুলি খুব কাছাকাছি থাকে, তাই শব্দ দ্রুত চলাচল করে। ইস্পাতে বেগ হচ্ছে 5,960 মিটার সেকেন্ড, আর বায়ুতে একটু আগেই দেখলাম আমরা মাত্র 332 মিটার পার সেকেন্ড। শূন্যস্থানে শব্দ চলাচল করতে পারে না। শব্দের বেগ আর্দ্রতা বাড়লে বাড়ে এবং তাপমাত্রা বাড়লে শব্দের বেগও বেড়ে যায়। 26 কুইক লাইম এর রাসায়নিক নাম কি? সায়েন্স থেকে প্রশ্ন তো দেখছি এখন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হয়ে যাবে কুইক লাইম, অর্থাৎ CaO। দেখো CaOH হলো, এটা হচ্ছে কলিচুন বা স্ল্যাকড লাইম। ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl2, ঠিক আছে, CaOCl2। প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। 27 দেখো, মানুষের রক্তের পিএইচ এর মান কত? সঠিক উত্তর অপশন এ 7.4। একটু কি হয়ে থাকে, ক্ষারীয় হয়ে থাকে, সামান্য ক্ষারীয় হয়ে থাকে। 28 কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, লাইসোজোমকে। দেখো লাইসোজোম উৎসেচক দ্বারা কোষকে ধ্বংস করতে পারে, তাই এর নাম এইরকম আত্মঘাতী থলি। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে, গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে। 29 পশ্চিমবঙ্গের বর্তমানে কতগুলি রামসার সাইট আছে? তো পশ্চিমবঙ্গে কতগুলো রামসার সাইট রয়েছে? অপশন বি, 2টি। দেখো পশ্চিমবঙ্গে 2টি রামসার সাইট হলো পূর্ব কলকাতা জলাভূমি অর্থাৎ ইস্ট কলকাতা ওয়েস্ট ওয়েটল্যান্ডস এবং সুন্দরবন। পূর্ব কলকাতা জলাভূমি 2002 সালে এবং সুন্দরবন 2019 সালে এই তকমা পেয়েছে। 1971 সালে ইরানের রামসার শহরে জলাভূমি সংরক্ষণের এই চুক্তি হয়েছিল বলেই এখানে কি বলা হয়ে থাকে, এইগুলোকে রামসার সাইটস বলা হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? একদম ইজি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভিটামিন সি। দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় এবং টক জাতীয় ফলে প্রচুর থাকে। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় এবং ভিটামিন কে এর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং প্রত্যেক দিন সকালবেলা এই ক্লাসগুলো ফলো করে থাকো। এখান থেকে হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে এবং প্র্যাকটিসটা খুব ভালোভাবে হবে। আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে দেখে নাও, পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে মিশন পুলিশ ব্যাচ কোর্স, সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ এবং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ কোর্স। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সেরা প্রস্তুতি নিয়ে আসবে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো সকলকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।